মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির অবাঞ্ছিত ঘোষণা। সাইফুল ইসলামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। অনৈতিকভাবে গঠিত ও বিতর্কিত নেতৃত্বের অভিযোগ তুলে মহেশপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন আন্দোলনের পুরনো নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান। তিনি বলেন, অহংকারপূর্ণভাবে অর্থ লেনদেনের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব কেনাবেচার অপচেষ্টা চলছে। সংগঠন কোনো ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। যারা অর্থ বিনিময়ে নেতৃত্ব দখল করতে চায় তারা আসলে গণতন্ত্র নয়, বরং লেনদেনের বাজার বসানোর চেষ্টা করছে। সেটা শুরু হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি থেকে, যখন জেলা থেকে সরাসরি আমাকে প্রস্তাবনা দেওয়া হলো যে তোমাকে প্রত্যেক মাসে 6 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করতে হবে, যে কোনো ওয়েতে সেই ব্যবস্থা আমরা করে দেব। আমি যেহেতু আমাকে মহেশপুরের মানুষ চেনে, এতে নেতৃত্বের পর্যায়ে আমরা অনেকেই ছিলাম, তো সেই জায়গা থেকে আমরা এই প্রস্তাব কখনোই রাখিনি, সরাসরি বলে দিয়েছি। মানুষ আমাদেরকে দেখলে ভালোবেসে বিপ্লবী বলে ডাকে। এই টাকা পয়সা অনৈতিক লেনদেনের সাথে যদি আমরা জড়িয়ে যাই তখন আমাদের মানুষ বলবে দালাল। এখন আমরা যেহেতু তাদের অর্থনৈতিক উপার্জনের পথে বাধা সৃষ্টি করতেছি, সেই হিসাবে তারা বিকল্প পথ বেছে নেয়। বিকল্প পথটা কেমন, যে এই অনৈতিক কাজগুলা বা এই অর্থ উপার্জনের সাইডটা কাদেরকে দিয়ে চালাবে? কারা বলছে এটা আমাদেরকে সরাসরি প্রস্তাবনা রাখছিল আমাদের সদস্য সচিব সাইদুল, যে আপনাদেরকে প্রত্যেক মাসে উপজেলা থেকে 6 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করতে হবে, 50 আমাদেরকে দিতে হবে, 50 আপনাদেরকে সংগঠন চালাবে। উনি কি জেলার নেতা? হ্যাঁ, উনি জেলার নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব। এবং তারপর থেকে ওই যে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে গিয়ে যেই ছেলেকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, এই মহেশপুরে একেবারে দৃশ্যমান অনেকগুলা দুর্নীতি আছে, সেটা অনেকেই জানে বা অনেকেই অনেক কিছু জানে না। সেই বিষয়গুলো আসলে আমরা আপনাদের সাথে সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। তিনি আরও অভিযোগ করেন, নতুন উপজেলা কমিটির আহ্বায়ক পদে যাকে বসানো হয়েছে তার আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার সন্তান। আহতদের বাদ দিয়ে নেতৃত্ব বন্টনের অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে। সংগঠনের আহত কর্মী অমিত হাসান, আশিকুর রহমান, আশরাফ আলী, হাসান, সিফাত সহ কয়েকজনের নাম উল্লেখ করে বক্তারা বলেন, আন্দোলনের প্রথম সারির কর্মীরা আজ অবহেলিত, অথচ যারা কোনোদিন আন্দোলনের পাশে ছিল না তারা টাকার জোরে নেতৃত্বে এসেছে। এ সময় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয় এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক মেহেদি হাসান বাপ্পি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমান, সিনিয়র জুলাই যোদ্ধা যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এখন দুর্নীতির যেই বিষয়গুলো সেগুলো যদি আমি আপনাদের সামনে বলি, প্রথমে যেটা উঠে আসে সেটা হচ্ছে পুকুর সংস্কারের অনুমোদন বাণিজ্য। সেটা সর্বপ্রথম সাইদুর সাহেব আমাকে বলেছিল এই বাণিজ্য আপনিও করতে পারেন। একটা পুকুর সংস্কারের অনুমোদন জেলা থেকে করিয়ে দিতে 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগে। যে কোনো একজন মানুষের যদি বলে বাবা আমার পুকুরটা আমি সংস্কার করবো, তুমি একটু অনুমোদন এনে দাও, তোমাকে 2 লক্ষ টাকা দেবে। এখানে 50 তারা 50 এরা সিস্টেম এরকম ভাই, এটাতে আমি একমত পোষণ করিনি। দ্বিতীয়ত জিআর চাউলের বাণিজ্য, যেটা নিয়ে আমাদের বর্তমান আহ্বায়ক অনেকটা কন্ট্রোভার্সির মুখে, অনেকে হরিণাকুণ্ড তাকে চাল চোর বলে অভিহিত করে। জিআর চাউলের বাণিজ্যটা কেমন? রোজার ঈদে আমাদের মহেশপুর থেকে বেশ কয়েকটা আবেদন জমা করেছিল ছাত্রদের পক্ষ থেকে, কিন্তু এই আবেদনগুলো সাইদুর এবং হুরায়রা অ্যাপ্রুভ না করলে অ্যাপ্রুভ হয় না। ওই রানা নামের ছেলেটা আমার কাছে যতটুকু তথ্য আছে, পিআই অফিস থেকে রামচন্দ্রপুর যেই মসজিদ আছে সেই মসজিদ নাম করে 1,13,000 টাকা নিয়েছে, মানে জিআর চাউলের বাবদ, যে ইফতার মাহফিলের আয়োজন করবে, অথচ সেটা করেনি এবং এই টাকাটার হিসাব আমরা চাচ্ছি। এবং কুরবানি ঈদে আবেদন করেছে মোট 12টি, কারণ এইগুলা অ্যাপ্রুভই করে সাইদুর এবং হুরায়রা, সুপারিশ করে ডিসি স্যারের কাছে, ওইভাবে অনুমোদন হয়ে আসে। হ্যাঁ, এখন সেই এবার কুরবানিতে যে আবেদনগুলো জমা করেছে সেই আবেদনগুলো আমি একটু দেখাইতে চাচ্ছি আর কি, আবেদনগুলো কিভাবে করা হয়েছে। এর ভেতরে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে একজন দিয়েছে সংগঠনের নাম আলোর প্রতীক, তিনি হচ্ছে সভাপতি, ঠিক আছে, বাসা হচ্ছে আচ্ছা ওই
আবেদন 12টা, আমি আসলে পর্যায়ক্রমে আপনাদের সবগুলাই দেখাবো। আবেদন বরাবর জেলা প্রশাসক গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার আর্থিক সহযোগিতা প্রদানের জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন। আমি বারবার বলছি এগুলো অ্যাপ্রুভ বা সুপারিশ করে সাইদুর এবং হুরাইরা। এখানে একটা ছেলের নাম আছে জাহিদ হাসান, সভাপতি আলোর প্রতীক। আমরা সকলেই জানি মহেশপুরে আলোর প্রতীক নামে একটা সংগঠন আছে, সেটা সভাপতি বাবু ভাই, সেক্রেটারি হচ্ছে মাসুম ভাই। তা এখানে এই ভদ্রলোকটা সভাপতি হয়ে যায় কি করে আলোর প্রতীকের? এখানে 12 জন আবেদন করেছে। 12 জনের নাম যদি আমি পর্যায়ক্রমে বলি, একদম ওই গ্রুপের মানুষ। একজন আছে সাজ্জাদ হোসেন একতা স্পোর্টিং ক্লাব, মানে নিজেরা ক্লাব বানিয়ে সভাপতি সেজে আবেদন করেছে। 12টা আবেদনের ভিতরে 3টা 4টা অ্যাপ্রুভ হইলে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা। ঠিক আছে, এখানকার এইগুলা যদি আমরা বলি আর কি, যেমন এই যে আলী কদর নামের একটা আছে আমাদের জেলার সংগঠক, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এখানে সংগঠনের নাম দিচ্ছে মানবতার ফেরিওয়ালা, সভাপতি নেপা ইউনিয়ন, নাম্বার সহ সবকিছু দেওয়া আছে। তাদের দুর্নীতির মেইন মাধ্যম হচ্ছে এটা যে জিয়ার সাউলের দুর্নীতি। এবার আরেকটা দুর্নীতির কথা যদি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি, আমাদের এই মহেশপুর উপজেলায় 5 আগস্ট পর্যন্ত যে পুলিশ সদস্যগুলো ছিল, প্রত্যেকের কাছে কল দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। ম্যাক্সিমাম মানুষকে থ্রেট দেওয়া হয়েছে, মামলার ভয় দেখানো হয়েছে। এবং মহেশপুর থেকে আসলে যারা আওয়ামী পন্থী ছিলেন তাদের কাছ থেকে আমি এটা আংশিকভাবে শুনেছি যে হয়তো তাদের কাছ থেকে একটা বড় ধরনের লেনদেন তারা করেছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা দেখেছি, পার্টনারে বালির কারবার। আপনারা জানেন যে বিগত 2-3 মাস 6 মাস আগেও বালির প্রচুর একটা কারবার ছিল আমাদের মহেশপুর উপজেলায়। এই ছেলেটা পার্টনার হয়ে বিভিন্ন মানুষের সাথে বালির বিজনেস করেছে। এই বিষয়ে আমাদের কাছে অনেক ধরনের তথ্য এসেছে এবং বালি যে নেপার যে ভাটাতে বিক্রি করতে গেছে সেখানেও আসলে আমাদের কথাবার্তা হয়েছে। দুর্নীতির কথা আমাদের এই পর্যন্তই। যতগুলো তথ্য প্রমাণ আছে আপনারা চাইলে এগুলা আপনারা নিয়ে যেতে পারেন। এবং আরও 2টা মোস্ট ইম্পর্টেন্ট যে 2টা কথা আমি বলতে ভুলে গেলাম, যে আমার সদস্য সচিব আজ থেকে 10-12 দিন আগে আমার 10-12 দিন 7-8 দিন আগে আমার পৌরসভাতে এসেছিল, ইঞ্জিনিয়ারকে চাপ দিয়েছিল তাদেরকে যাতে টেন্ডার দেওয়া হয়। কথা হচ্ছে আমরা ছাত্র মানুষ ভাই, আমরা টেন্ডার দিয়ে কী করবো? সংগঠন চালাই দিয়ে যতটুকু লিগাল হইতে প্রয়োজন সেগুলো অবশ্যই আমরা করব, কিন্তু এই যে ইঞ্জিনিয়ারকে চাপ প্রয়োগ করে, ইউনোকে চাপ প্রয়োগ করে, এগুলো আমাদের নীতি নৈতিকতা বিরোধী, এগুলা কখনোই আমাদের সাথে যায় না। আমার মাথায় সহ বুকে 38টা ছড়রাগুলি আছে, এখনো আমার চিকিৎসা চলমান। ঝিনাইদার আহ্বায়ক ও সদস্য সচিব হুরাইরা ও সাইদুর রহমান, সে আমার কখনো খোঁজ নেয়নি যে আমি কেমন আছি, কি ওষুধ খাচ্ছি, কি ওষুধ পাচ্ছি কিভাবে, কোনো খোঁজ কিছু নেয়নি। আমার এত গুরুতর আহত হওয়ার পরেও আমি এই কমিটিতে আসতে পারিনি। এই কমিটি আমি মানি না, এই ভাবি। আর আমি সবসময় তার পাশে পেয়েছি। আহত হওয়ার পরে সে আমার খোঁজ খবর নিয়েছে। 15 দিন আগেও সে আমার ওষুধ কিনে দিয়েছে। রানা নামে যে ছেলেটা, সে আমার কোনো খোঁজ খবর রাখেনি। সাইদুর, তারপর হুরাইয়া, এরা কেউ কোনো খোঁজ খবর রাখেনি। আর আমার আহত হয়েছি, আমার এই কমিটিতে আমার কোনো নাম টাম কিছু নাই। এই কমিটি আমি মানি না। কেমন আহত হয়েছিল? আমি 5 তারিখে পুলিশের গুলিতে আহত হই। আমার মাথায় 22টা গুলি আছে আর বুকে আছে 16টা, মোট 38টা গুলি আছে। এখন জেলাতে যারা আছে তারা কোনোদিন আমার ফোন দিয়ে খোঁজ খবর নেয়নি যে কেমন আছি, বা কোনোদিন বলেও নি যে তুমি ওষুধ কোথায় পাচ্ছ, এ কথাও বলেনি। বর্তমান যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিটা হয়েছে সেই কমিটির আহ্বায়ক হামিদুর রহমান রানা, কমিটি হওয়ার আগে অনেক জায়গায় চাঁদাবাজি বা অনেকের চাপ দিয়ে টাকা পয়সা দেয়, এই বিষয়ে আমি শুনেছি। পরবর্তীতে তার এলাকার একটা ইমাম আমার এলাকায় মানে তার মসজিদে ইমামতি করে, তো সে আমাকে বললো যে ভাই দেখেন এইভাবে হামিদুর রহমান রানা এই করছে, তার কাছে টোটাল শুনি। তো তার কাছে জানা, তার কাছ থেকে আমি যতটুকু জানতে পারি যে তার বাবা কৃষক লীগের সভাপতি ছিলেন আজুপুর ইউনিয়নে। তো তার বাবাই মানে স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিএনপি জামাত যতগুলো মানুষের মানে বাসায় পুলিশ নিয়ে যাওয়া, তাদেরকে ধরিয়ে দেওয়া, এই কাজগুলো করেছে। এবং আমার ইউনিয়নের একজন আছে টিপু সুলতান, সবাই চেনে, যে যিনি মনে হয় সম্ভবত জেলা কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ছিল আওয়ামী লীগের। তো তার সাথেও সে কিন্তু বিগত দিনে মোটরসাইকেল শোডাউন এবং তার সাথে বেরিয়েছে।
পরবর্তীতে আমি যখন তাকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি তো বললেন যে আপনি আন্দোলন করেছেন, কিন্তু টিপুর সাথে আপনি ঘুরে বেড়েছেন, এটা আপনি আসলে কিভাবে করলেন, আওয়ামী লীগের সাথে ঘুরে বেড়ে? তো তখন সে বলল যে ভাই আসলে কি বলবো, সে আমার মামা হয়। আমার প্রশ্ন, তার মামু বাড়ি আমার এলাকায়, সে থাকে আমার এখানে, মামা হলে আমার হবে, তার কিভাবে মামা হয়? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়ত তারে আর একটা কথা আমি বলছিলাম যে ভাই দেখেন এভাবে তো আপনি যেভাবে কথা বলছেন এটা ঠিক না। তো সে তখন বললো কি স্যার আসলে রাজনীতিটা এমনই, তুমি যদি কিছু কামাইতে না পারো তোমার কোনো দাম নাই। তো এইভাবেই সে রাজনীতিটা চালাই যাচ্ছে। সে মসজিদের ইমাম সেজে, আমি জানি না যে মানুষ এত মিথ্যে কথা কিভাবে বলে। কিছুদিন আগে আমাদের উপজেলাতে একটা এই যে জুলাই প্রথম দিনে একটা আহতদের বা যারা আন্দোলন করেছে তাদের স্মরণে একটা স্মরণ সভা হয়। তো সেখানে সে কথা বলে যে 5 তারিখে সে আপনাদের বর্তমান যেটা আবু সাইদ চত্বর সেখান থেকে সে আন্দোলন করেছে। তো সেখানে টোটাল ফুটেজ আমাদের কাছে আছে। সেই ফুটেজে তার কোনো ছবি বা তার সাথে যারা বেড়ায় তাদের কোনো চিহ্ন নাই। সেই ফুটেজটা যদি আপনারা দেখতে চান তো আমরা দেখাইতে পারি। তো আমি আশা করবো যে জেলা কমিটির যারা দায়িত্বশীল নেতা আছে তাদেরকে যে আপনাদের আমাদের মহেশপুরের যে কমিটিটা আছে সেই কমিটিটা অতি বিলম্বে ভেঙে যারা যোগ্য নেতা, যেমন আমার ছোট ভাই বাপ্পি আছে, যে প্রথম থেকে একটা পয়েন্ট তুলে ধরছিলাম যে মহেশপুর উপজেলা কমিটি গঠন করার উদ্দেশ্যে একটা উপকমিটি গঠিত 3 সদস্যের একজনও মানে যে লাস্ট কমিটি অ্যানাউন্স হয়েছে এই কমিটির পক্ষে ছিল না। তারা 3 জন সম্মিলিতভাবে একটা লিস্ট করছিল, সেইটা পুরাই ওভারটেক করে সাইদুল হুরাইরা নিজের মতো একটা সাজায় কমিটি দিচ্ছে। তাইলে আমার মাঝে উপকমিটি দেওয়া এত কিছু নাটক তো দরকার ছিল না, আমাদের বলে দিত যে আমরা 2 জনের মতোই করবো। উপকমিটি দেওয়ার পরে তাদের কথা যদি ভালো না থাকে তাহলে সাংগঠনিক কাজকাম কী হবে? এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি সদ্য ঘোষিত যে কমিটি মহেশপুরের এর কার্যক্রম, ভ্যালিডিটি, ভ্যালু যাই বলেন সব কিছু 0 টলারেন্সে, 0 এক্সিস্টেন্সে।